গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসতি খবরে, সৎ বাবার লালসার শিকার নাবালিকা, মায়ের মদতে চলত পাশবিক নির্যাতন। ডিএনএর পরীক্ষায় প্রমাণ সৎ বাবার কীর্তি। যাবজ্জীবন সাজা হলো দুজনের। চুঁচুড়ার পকসো আদালতের বিচারপতি চন্দ্রপ্রভা চক্রবর্তী আজ এই সাজা ঘোষণা করেন। জানা যায়, নির্যাতিতার বয়স যখন 12 বছর, তখন তার বাবাকে ছেড়ে এক পৌরের সঙ্গে সংসার পাতেন নাবালিকার মা। রবীন্দ্রনগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। সেখানেই সৎ মেয়ে ওই নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করেন। নাবালিকা তার মাকে এ বিষয়ে জানালে মা তাকে চুপ থাকতে বলেন, মারধরও করেন। এরপর থেকে সৎ বাবার লাগাতার যৌন নির্যাতন চলতে থাকে নাবালিকার উপর। কয়েকবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। তার গর্ভপাত করায় মা 2020 সালে 24শে এপ্রিল রাতে অত্যাচার সহ্য করতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে কান্নাকাটি করতে থাকে। ওই বাড়ির ভাড়াটেরা তার থেকে সব জানতে পারে। নিজের মায়ের মদতে সৎ বাবা পাশবিক নির্যাতন করত, সেই কথা চুঁচুড়া মহিলা থানায় গিয়ে জানায়। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন সাবিনা বেগম। পরে হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, আজকে চুঁচুড়ার পকসো আদালতে একটা খুব বড় রায় হলো। দুজন আসামি, এই দুজন আসামিকেই পকসো কোর্টের যে মহামান্য বিচারক মাননীয়া চন্দ্রপ্রভা চক্রবর্তী, তিনি দুজনকে সাজা শুনিয়েছেন। কেসটা হচ্ছে এরকম যে এই যে দুজন আসামি, দুজন হচ্ছে স্বামী স্ত্রী। ভদ্র মহিলার, মানে যিনি হচ্ছেন ফিমেল অ্যাকিউজ, তার নিজের মেয়ে, এবং সে হচ্ছে ওই ভদ্রলোক যে হচ্ছে মেল অ্যাকিউজ, তার সৎ মেয়ে। এই মেয়েটাকে এই তার মায়ের অ্যাক্টিভ সাপোর্টে এবং অ্যাক্টিভ অ্যাবেটমেন্টে এই মেয়েটিকে দিনের পর দিন সেই পুরুষ যে এখানটায় আসামি আছে, সে দিনের পর দিন তাকে, বাচ্চা মেয়েটি ছিল তখন, তার কত হয় 10-12 বছর বয়স, তখন তাকে একাধিকবার ধর্ষণ করে আসছে। এবং মেয়েটা যখন বারবার তার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তার মা বিভিন্ন ওষুধপালা খাইয়ে বা হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে তার সেই ভ্রূণ নষ্ট করে দিচ্ছে। এরকম ঘটতে ঘটতে ঘটনাটা ছিল 24/4/2020। এই মেয়েটি সৎ বাবা এবং তার নিজের মায়ের অত্যাচারে আর সহ্য করতে না পারে ঘরের বাইরে এসে খুব কান্নাকাটি করে। রাত্রে তখন 11টা বাজে। তখন যে বাড়িতে তারা ভাড়া ছিল, আমাদের রবীন্দ্রনগর তৃতীয় থানার অন্তর্গত একটা বাড়িতে, সেখানটায় কি করলো, সেই বাড়ির অন্যান্য ভাড়াটেরা সেখানে আসে, মেয়েটার কাছ থেকে সব শোনে। কিন্তু মেয়েটা তখন এতটাই একটা মানসিক স্থিতা অবস্থা সে ছিল না। সে শুধু এইটুকু বলেছিল যে তার মায়ের একদম ডাইরেক্ট অ্যাক্টিভ সাপোর্টে তার এই সৎ বাবা তাকে যৌন লাঞ্ছনা, যৌন অত্যাচার করেছে। তখন মেয়েটিকে শান্ত করে প্রতিবেশীরা চুঁচুড়া ওমেন পিএস অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে তদন্তকারী অফিসার অনুকা শিকদার 15 জুন 2020 তারিখে অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেন। মামলায় মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 12 জুন আদালতের বিচারক দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা হয়। দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড, 1000 টাকা করে জরিমানা, অনাদায় আরো 6 মাসের কারাদণ্ড। আমি চুঁচুড়া কোর্টের পকসো স্পেশাল পিপি। আজকে পকসো কোর্টে SC 13/20 এই কেসে একটি সাজা ঘোষণা করেছেন আমাদের মহামান্য পকসো কোর্ট আদালত। এই কেসে দুজন আসামি ছিলেন, দুজনেরই উনি লাইফ দিয়েছেন। পকসো 6 ধারায় অভিযোগ দায়ের হয়েছিল এবং তাতে অভিযুক্ত হয়েছেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আরামবাগ পৌরসভার তথ্য লোপাট করে বিদেশে পালানোর আগেই প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান পুলিশের হাতে গ্রেপ্তার। 14 দিনের পুলিশ হেফাজত আদালতে।
পুরসভার তথ্য নষ্ট করে বিদেশে পালানোর ছক ছিল আরামবাগের প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের। 14 দিনের পুলিশ হেফাজত দিল আদালত। গ্রিন সিটি প্রকল্পের টাকা শুধু নয়, আরো নানা দুর্নীতির অভিযোগ স্বপন নন্দীর বিরুদ্ধে। কেরারম থেকে বিদেশে পালানোর ছক ছিল তার আগেই হুগলি গ্রামীণ পুলিশের জালে ধরা পড়ে যায়। আজ চুঁচুড়া আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। মামলার স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় জানান, চেয়ারম্যান পদ চলে যাওয়ার পর সমস্ত তথ্য পুরসভার কম্পিউটার থেকে মুছে দিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। কাজ হয়নি, আর তারপর কাজ হয়ে আমি আশা যা কাজ করে গেছি আরামবাগকে জিনসিটি আপনার মেডিকেল কলেজ থেকে বৃদ্ধাশ্রম থেকে ভবগুলো তাহলে অভিযোগ কি ভিত্তিহীন? সব ভিত্তি, সব ফাঁসানো হয়েছে? ষড়যন্ত্র দলনৈতিক ভাষাগুলো শুনুন, ঈশ্বর আছে, আল্লাহ আছে, ভগবান আছে। এ বিষয়ে মামলা স্পেশাল পিপি বিনাশ চট্টোপাধ্যায় আরো কি জানাচ্ছেন শুনবো। অ্যাকচুয়ালি একটা অভিযোগ হয়েছিল আমাদের এতে। এখনকার যিনি চেয়ারম্যান আছেন তিনি অভিযোগ দিয়েছিলেন যে আগের যিনি চেয়ারম্যান ছিলেন আরামবাগ মিউনিসিপ্যালিটির, তার সময় সোলার প্যানেল বসানো নিয়ে একটা বিরাট বড় স্ক্যাম হয়েছিল, যেটা 7.4 crore বেশি। তো ওটা ডিউরিং ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন চলাকালীন এর আগের ডেটে যারা অ্যাকিউজ পার্সন ছিলেন তারা অ্যারেস্ট হয়ে এসেছিলেন। আজকে মেন আসামি যিনি তখনকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, সেই ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে আনা হলো। 14 দিনের পিসি পেয়ার আমরা পেয়ার করেছিলাম এবং 14 দিনের পিসি কোর্ট অ্যালাউ করেছে। 29 তারিখে ওনাকে রিটার্ন করা হবে। ওনার এগেনস্টে প্রিভেনশন অফ করাপশন। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল কি বলছেন শুনবো। 15 বছর তৃণমূল সরকার রন্ধে রন্ধে দুর্নীতি যুক্ত হয়ে গেছিল। পঞ্চায়েত সদস্য থেকে এমএলএ, এমপি, মিনিস্টার থেকে সকলেই এরা দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা দেখেছি যে আরামবাগের যে প্রাক্তন চেয়ারম্যান পৌরসভার স্বপন নন্দী, সে গ্রিন সিটি প্রকল্পের দুর্নীতিতে সে নিজে ভালো করে জানে যে দুর্নীতি সে যুক্ত। তার জন্য সে ভয়ে পালিয়ে গেছিল কেরলে, এবং সেখান থেকে সে দেশ থেকে বিদেশে পালিয়ে যাচ্ছিল। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রোদ গরম উপেক্ষা করে জনকল্যাণ শিবিরে ভিড়, পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রোদ গরম উপেক্ষা করে জনকল্যাণ শিবিরে ভিড়, পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ অনেকে। তীব্র রোদ গরম উপেক্ষা করেই আজ থেকে শুরু হওয়া জনকল্যাণ শিবিরে ভিড় জমিয়েছেন কয়েক হাজার মানুষ। সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। সোমবার থেকে গোটা রাজ্যের মতো হুগলিতেও চলছে শিবির। 15 থেকে 17 জুন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে ক্যাম্প। পান্ডুয়ার বৈচিগ্রাম বিএল স্কুলে 5টি অঞ্চলের জন্য একসঙ্গে শিবির করা হয়েছে। স্কুল চত্বরে সকাল থেকেই লম্বা লাইন। অনেকে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি হয়ে ফিরছেন, আবার অনেকে আকাঙ্ক্ষিত পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরছেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 3 দিনের জনকল্যাণ শিবির রবীন্দ্রনগর রবীন্দ্র বিদ্যাপীঠে শুরু হলো। সোমবার শিবিরে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। প্রচন্ড দাবদাহের বয়স্ক থেকে শুরু করে মহিলারাও লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের কাজ করতে দেখা গেছে। শিবিরে প্রচারে অভাব লক্ষ্য করা গেছে। অন্নপূর্ণা যোজনা, বয়স্ক ভাতা, আয়ুষ্মান ভারতের লাইনে বেশি ভিড় দেখা গেছে। অনেক উপভোক্তাকে বয়স্ক ফরম না পাওয়ায় ছোটাছুটি করতে দেখা গেছে। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নাগরিক পরিষেবা সব সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development.
and a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Buds School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো। শনিবার ডোমজুড়ের সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলুর চাঁদমারি এলাকার ইএসআই হাসপাতাল সংলগ্ন একটি বহুতল বাড়িকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বাড়িটির জন্য G+1 একতলা সহ দুতলা নির্মাণের অনুমতি থাকলেও বাস্তবে সেখানেও 4 থেকে 5 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বাসিন্দাদের বাড়ি মালিকের কাছে অনুমোদনের নথি দেখতে চাইলে প্রথমে তিনি তা দেখাতে পারেনি, পরে কিছু কাগজপত্র দেখালেও সেখানে 4 বা 5 তলা নির্মাণের অনুমতির কোনো স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি বলে অভিযোগ। এই বিষয়ে বাড়ির মালিক কি বলছেন শুনবো। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের এক অংশের অভিযোগ জানিয়ে কি জানাচ্ছেন শুনবো। আপনি ইনলিগাল পাবেন, মানে আপনি কাজটা স্বীকার করছেন? হ্যাঁ, 100 বার। 100-র মধ্যে ইনলিগাল গুলো হলো কি করে? শুধু আমার পাটে বলে না, আপনার পাটে ছেড়ে দিন। সারা ডোমজুড়ে আপনি খুইলে 100-র মধ্যে 99% ইনলিগাল। হলো কি করে আপনি কি মনে করেন? দেখুন, আমি হচ্ছি ছোট একটা পঞ্চায়েতের মেম্বার, তার ক্ষমতা কতখানি সেটা আপনারা মিডিয়া আপনারা ভালো জানেন, ঠিক আছে? আমরা হচ্ছি কুয়োর ব্যাংক, বাকিটা আপনি বুঝে নিন। বলছি আপনার একটা বাড়ি হয়েছে, তো এখানকার স্থানীয় বাসিন্দারা একটা অভিযোগ করছে আপনার নাকি পারমিশন আছে G+1 এর। G+3 परमिशन हमारा G+3 দিয়ে রেখেছেন, কিন্তু এখন যেটা আছে পারমিশন G+1 এর, তারপরে আপনি করে রেখেছেন 3-4 তলা অবধি, ঠিক আছে? এবার আপনি বলছেন যে আপনি কাগজ জেলা পরিষদে জমা দিয়েছেন। তাহলে আমার কথা হচ্ছে যে কাগজটা দেওয়ার সময় কি আপনাকে কি বলেছিল যে আপনি 3-4 তলা করে দিন, তারপর আমরা পারমিশন দেবো, না তার আগেই আপনি তো বাড়িটা করে ফেলেছেন? না, আপনি কি বলবেন তাহলে? এই যে কাগজটা আপনি জমা দিয়েছেন, বাড়িটা তুলেন কোন হিসাবে? যে একটা পারমিশন ছিল সরকারের, তারপর সরকারের ঊর্ধ্বে গিয়ে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দ্রকোনা রোডে সেন্টার বাস স্ট্যান্ডে বিশ্ব বাংলা লোগো ভেঙে ফেলা হলো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে থাকা রাজ্য সরকারের বিতর্কিত বিশ্ব বাংলা লোগোটি অবশেষে অপসারণ করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভকে মান্যতা দিয়ে বিজেপির এই বলিষ্ঠ ও জনমুখী ও পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরে এসে শাহজাহান আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলো। কি করেছিল? এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।